হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবে আর পাশে থাকবে। আজকের রেসিপি হলো বোয়াল মাছের তেল ঝাল। চলো কী করে বোয়াল মাছের তেল ঝালটা বানালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। ভিডিওটা স্কিপ করো না, অত্যন্ত সুস্বাদু এই রেসিপি। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তোমাদের দেখবে অবশ্যই ভালো লাগবে। এখানে দেখো আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি, ডাগা আর পিটি বার করে নিয়েছি। এই মাছগুলোকে আমি ভালো করে এখন জল দিয়ে ধুয়ে নেব। চলো ধুয়ে নিয়ে আমি রেডি হয়ে আসছি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছগুলো সুন্দরভাবে আমার ধোয়া হয়ে গেছে। এরপর মাছে তো আমার যেহেতু বোয়াল মাছ জানোই তো, আঁশছাড়া মাছ ভীষণ পরিমাণে ফাটে, তাই এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব সর্ষের তেল। হ্যাঁ বলেছি জানি একটুখানি যে সর্ষের তেল দিলে মাছের মধ্যে যে মাছ আঁশছাড়া ফাটে সেগুলো ফাটে না, কিন্তু না, তেল দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে তো রেখে দেবো অবশ্যই, কিন্তু তাছাড়াও যে মাছগুলো তেল ছাড়া মানে আঁশছাড়া ফাটে সেগুলো অবশ্যই ফাটে, কম আর বেশি। তাই এগুলোকে ভালো করে আমি তেল হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। সুন্দরভাবে তেল হলুদ নুনগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো 10 মিনিট আমি এখন এটা রেখে দেবো, যাতে মাছগুলোর মধ্যে তেল হলুদ নুন ভালো করে মিশে যায়। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রেসিপিটাই সর্ষের তেলে হবে, তাই আমি এতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখানে দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, একটু একটু ধোয়া বেরোতে শুরু হয়ে গেছে, তাই আমি খুন্তির সাহায্যে ভালো করে তেলটা মাখিয়ে নেব। অন্যদিকে দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি ডুমো করে, এখানে কুচানো ধনেপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি, টমেটো কুচি আর নিয়েছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। চলো এরপরে কী করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। একটা বাটি নিয়ে নেব, বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে নেব। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে নেবো আগে দিয়ে, তাহলে মশলাগুলো পোড়া লেগে যাবে না, তাই জল নিয়ে নিলাম। বাটিতে নিয়ে নেব 1 চামচ মতো আমি জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, দেব এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে জলের সাথে আমি মশলার গুঁড়োগুলো মিক্স করে নেব। দিয়ে ঘন একটা দেখো পেস্ট তৈরি হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো। সুন্দরভাবে একটা ঘন পেস্ট হয়ে গেলে মশলাগুলো যখন দেবো পুড়ে যাবে না, কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দেখো গাঢ়। অন্যদিকে তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি পুরো সারা গায়ের করার তেলগুলো মাখিয়ে নিলাম। দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো আমি এক এক করে তেলের ওপর দিয়ে দেব। ভীষণ মাছগুলো ফাটে, তার জন্য আমি একটা ঢাকনা ইউজ করেছি, ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, বোয়াল মাছ এমনিতেই একটু নরম, কিন্তু আবার বেশি কড়া করে ভাজলে এর মধ্যে তেল ঝালগুলো ঢুকবে না, তাই আমি খুব হালকা লাল লালভাবে ভেজে তুলে নেব। ঢাকনা খুলে আমি অন্য সাইডটাও ভেজে নেব। দেখো সুন্দরভাবে আমার হালকা হালকা করে লালচে ভাব চলে এসছে মাছগুলো, তাই আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে ওই আরও মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে প্রত্যেকটা মাছ আমার দেখো সব মাছগুলো এরকম করে আমি ভেজে নেব। যেহেতু মাছগুলো তো ফাটে অনেক, বললাম তোমাদের তেল ছিটকায়, তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে সব কটা মাছ আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি আগে দিয়ে কেটে রেখেছিলাম আলুগুলো ডুমো করে, সেই আলুগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণের একটু নুন দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে বেশক্ষণ ধরে ভেজে নেব। আলুগুলো যাতে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব।
দেখো আলুগুলো সুন্দরভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এক এক করে একটা বাটির মধ্যে সুন্দরভাবে তুলে নেব তেল ঝরিয়ে। দেখো আলুগুলো তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে দুটো জিনিস ভালো করে মশলা ভাজা হয়ে যায়। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো বেশ পরিমাণে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো সব কটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজতে হবে যাতে তেলের সাথে একদম নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারগুলো একদম সুন্দর ব্রাউন কালার চলে এসছে ভাজতে ভাজতে। এরপর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া গেলে টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ভাজতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই তিনটে জিনিস একসাথে ভাজা করতে থাকবো। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে মিক্স হয়ে নরম হয়ে যায়। এরপরে প্রত্যেকটা জিনিস আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, আর এখানে দেখো টমেটোটা আমার সুন্দরভাবে গলে গেছে, এর মধ্যে আমি যে আদা রসুনটা কেটে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এই পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে আমি মশলাটা আদা রসুনের পেস্টটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। একটু তেল ছেড়ে দিলেই আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার গুঁড়ো সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশ্রণগুলোকে মিক্স করে নেব খুন্তির সাহায্যে। দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে মিক্স হয়ে গেলে আবারও ভালো করে কষাতে থাকবো। সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এরপরে সামান্য একটু চিনি দিয়ে দেব। আর তোমরা তো আগের লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে তোমরা লবণ দেবে। দিয়ে আবার ভালো করে মিক্স করে অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ পরিমাণ ধরে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এরপরে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দরভাবে চলে আসে। দিয়ে সুন্দরভাবে আবারও কষাতে থাকলাম। দেখতেই পাচ্ছ গায়ে একটু লেগে লেগে এসছে আর মশলা দিয়ে সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে তো ফোটা শুরু হয়ে গেছে, আবারও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি সবসময় তরকারিতে গরম জল অ্যাড করি, তোমরাও অবশ্যই গরম জল অ্যাড করবে, তাতে তরকারি আরও সুস্বাদু হয়ে যাবে। এরপরে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটা দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ পরিমাণে কষিয়ে নিলাম। সুন্দরভাবে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেলে আমি যে উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষানো আমার রেডি হয়ে গেছে। গরম জলটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি পরিমাণে গরম জল আমি দেব না, যেহেতু আলুগুলো ভাজা হতে হতে নরম হয়ে গেছে, তাই আমি মিডিয়ামে দেবো। আর বেশি ঝোলা হবে না, একটু গামাখা হবে। ভাত দিয়ে খাওয়ার জন্য অবশ্যই পারফেক্ট একটা রেসিপি। আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার পাশে থাকবে। দেখো এবার আমি উষ্ণ গরম জলগুলোকে দিয়ে দিলাম। যেগুলো সুন্দরভাবে আমি মিক্স করে নেব জলের পরে মশলাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো যাতে আলুগুলো যেইটুখানি বাকি আছে সেইটুখানি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দেওয়ার পরে 10 মিনিট পরে আবার ঢাকনা খুলে নেব। সুন্দরভাবে দেখো ফুটে একটু ঝোলটাও শুকিয়ে এসছে, আলুগুলো সুন্দরভাবে ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে করে সব কটা দিয়ে দেবো ঝোলের ওপরে। খুব হালকাভাবে দিতে হবে। তোমাদের আগেও বলেছি মাছগুলো ভীষণই নরম হয়, বল মাছগুলো, তাই হালকা হালকা করে আমি উপর দিয়ে বসিয়ে দিলাম প্রত্যেকটা মাছ। দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি সুন্দরভাবে ঝোলের সাথে মাছগুলোকে
মিক্স করে নেব খুব হালকা হাতে। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে প্রত্যেকটা মাছের সাথে আর ঝোলের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো আর কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। দেখো সুন্দরভাবে ধনেপাতাটা দেওয়ার পরে আমি হালকা হাতে আবার খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে ধনেপাতা কুচিগুলোকে মিক্স করে দিলাম। এতে সুন্দর একটা সুগন্ধ আসবে আর টেস্টটাও আরও ভালো হবে। দেওয়া হয়ে গেলে এবার প্লেটের মধ্যে তুলে নেব, সুন্দর করে গার্নিশিং করে নেব। দেখো আমি আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে সাজানো হয়ে গেলে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, একটু সামান্য গ্রেভি উপর থেকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে গরম গরম সার্ভ করবি ভাতের সাথে আজকের রেসিপি বোয়াল মাছের তেল ঝাল। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকবে অবশ্যই। তোমরা সবাই সুস্থ আর ভালো থাকো। টাটা।